হোম অফ দ্য রাইডার্সে, যেখানে রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স দু দল মুখোমুখি হচ্ছে বিপিএল এর আগেই একটা উত্তাপ ছড়াতে প্রস্তুতি ম্যাচে। নুরুল হাসান সোহান, হেড ইজ দ্য কল। হেড এসেছে এবং নাজমুল হাসান শান্ত টস জিতেছেন এবং কি সিদ্ধান্ত নিলাম? আমরা বোলিং করব, যেহেতু আপনি বললেন প্রীতি ম্যাচ, সো প্রিপারেশনটা যেন ঠিকমতোভাবে আমাদের বোলাররা নিতে পারে এবং ব্যাটসম্যানরা রানটা চেস করতে পারে, এই কারণে বোলিং নাও। রাজশাহী ওয়ারিয়ার্স টস জিতেছে এবং তাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ফিল্ডিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছেন। রাহুল, আমরা প্লেইং ইলেভেনটা দেখতে পাচ্ছি। রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, আব্দুল হালিম, আলিসাল ইসলাম, আনিসুল ইসলাম ইমন, ফজলে রাব্বি। রাজশাহী ওয়ারিয়র্স টিমের ইলেভেনটা নাজমুল হোসেন শান্ত তাদের ক্যাপ্টেন, তানজিদ তামিম, তানজিম সাকিব। রাহুল, যে ম্যাচটা হচ্ছে একটা প্রস্তুতি ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচ, এবং নাজমুল হোসেন শান্ত সেটাই বলছিলেন। প্রথম বল কাট করেছেন। হোম গ্রাউন্ড, তারা এইখানটাতেই প্র্যাকটিস করে। এবার অফ স্ট্যাম্পের বাইরে ছিল, সজোরে হাঁকিয়েছেন মিড লং অফের উপর দিয়ে, বিশাল একটা 6। দারুণ শুরু। কোচিং প্যানেলটা দেখতে পাচ্ছি মিকি আর্থার, এক্সপিরিয়েন্সড কোচ, রংপুর রাইডার্সের হেড কোচ মোহাম্মদ আশরাফুল সঙ্গে ছিলেন, মোহাম্মদ রফিক ছিলেন। দে আর এনজয়িং ইট। প্রথম বলটাতেই ইনফ্যাক্ট নিজের দ্বিতীয় বলটাকে ফেস করছিলেন তিনি। ড্রাইভ করেছেন, বাউন্ডারি। ছক্কার পর আরও একটি 4। এক্সেলেন্ট ব্যাটিং। শেষ দুটো বলই কিন্তু অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে করেছিলেন বোলার, এবং সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছে ব্যাটার। অফ স্ট্যাম্পের বাইরে আগের বলটাকে উঠিয়ে সীমানার ওপারে আছড়ে ফেলেছেন, তবে এবারে গ্রাউন্ডেড শট খেলেছেন কভার দিয়ে। নজর থাকবে। এবারে স্টেপ আউট করে খেলতে চেয়েছিলেন, তবে রিপন মন্ডল স্ট্রাইকস। ক্লিন বোল্ড। ব্যাটার পুরোপুরি মিস করেছেন, হাইটটা ঠিক পুরো ধরতে পারেননি। এবং রিপন মন্ডল, যার কথা বলছিলাম, দারুণ ফর্মে তিনি আছেন এবং কেন তাকে নিয়ে এত আলোচনা সেটা তিনি আরও একবার প্রমাণ করে দিলেন প্রথম ওভারে এসেই। এক্সেলেন্ট বোলিং রিপন মন্ডল। শুরুর ওভারে 12টি রান আদায় করেছিল রংপুর রাইডার্স। মনে হচ্ছিল দে আর ফ্লাইং হাই। দেখুন অ্যাকশন রিপ্লেতে প্রপার চ্যানেলে বলটা পিচ করিয়েছেন এবং বেলটা উড়ে গেছে। ইমন ডাউন দ্য উইকেটে এসে সজোরে হাঁকাতে চেয়েছিলেন, তবে সেখানে তাকে ফিরে যেতে হচ্ছে মাত্র 1 রান করেই। এবারে অফ স্টাম্পের খানিকটা বাইরে ফ্লিক করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। তাওহিদ হৃদয় ক্লাসিক 4টা রান। দ্যাট ইজ দ্য তাওহিদ উই নো। এই ধরনের শট রেগুলার খেলে থাকেন। দেখুন যে খেলেছেন, ফ্লিক করেছেন এবং বাউন্ডারি মিলে গিয়েছে। চমৎকার কভার ড্রাইভ, এক্সাইটিং লুকিং শট, বাউন্ডারি। তাওহিদ হৃদয়, কেন তাওহিদ হৃদয় এত এক্সাইটিং একজন ক্রিকেটার সেটার একটা নমুনা কিন্তু দর্শক দেখতে পেলেন। যে কভার ড্রাইভটা খেলেছেন, ওয়ার্ল্ড ক্লাস শট, এক্সেলেন্ট শট, এক্সেলেন্ট ফলো থ্রু, এবং 4টি রান দলের স্কোরবোর্ডে যোগ করবেন তাওহিদ হৃদয়। পক্ষে কথা বলেনি। আউটসাইড এজ, ক্যাচের মতো উঠেছিল, ফিল্ডার ছিলেন সেখানে, ভাগ্য ভালো ক্যারি করেনি। এটাই বলছিলাম, কিছু ভুল কিন্তু তিনি করছেন এবং সে কারণেই এবছর বেশ বড় কিছু ইনিংসও তার রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচটাতে তিনি 86 রানের ইনিংস খেলেছিলেন একজন সদস্য। একেবারে স্ট্যাম্প টু স্ট্যাম্প খানিকটা আবেদন করেছিলেন, তবে আম্পায়ার অনর। চমৎকার বোলিং করছেন, ইনফ্যাক্ট রাইট আর্ম অফ স্পিনার সজোরে হাঁকিয়েছেন, ছক্কা মিলে যাবে ইফতেখারের উইলো থেকে। নিজের দ্বিতীয় ছক্কাটি হাঁকালেন ইফতেখার। হোয়াট এ শট! এবং রানের চাকাটা খানিকটা শ্লথ হয়ে গেছিল আগের ওভারে, তবে এই ওভারে আরও একবার চড়াও হয়েছেন ইফতেখার। দেখুন অ্যাকশন রিপ্লেতে একেবারে জায়গা পেয়েছিলেন, বলগুলো খানিকটা শর্ট লেন্থে কামব্যাক করার চেষ্টা করবেন। এবারে স্টেপ আউট করেছেন, 38 সার্কেলটা ক্লিয়ার করতে পেরেছেন, বল চলে যাবে সীমানার বাইরে। আরো 4টা রানের জন্য ব্যাক টু ব্যাক বাউন্ডারি রংপুর রাইডার্সের। এটা ভালো ছিল, এটা খারাপ ছিল। রাহুল, অহিনের প্রশংসাটা মনে হয় একটু বেশি করে ফেলেছিলেন, সে কারণে অহিন খানিকটা ব্যাক করে চলে গেছেন। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, চমৎকার ব্যাটিং আসলে ইফতেখার করছেন, যে কারণেই রংপুর রাইডার্স
ইজ ফ্লাইং হাই রাইট নাও। যে শটটা খেলেছিলেন অফ স্টাম্পের বাইরে কাট করে দিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন পয়েন্ট অঞ্চল দিয়ে, বল সীমানার বাইরে, 4টা রানের জন্য ইফতেখারের ব্যাট থেকে। লেফট হ্যান্ডের ব্যাটার শুরু থেকেই কিন্তু তার অ্যাপ্রোচটা একেবারে স্পষ্ট। অফ স্টাম্পের বাইরে বল পেলেই সেগুলোকে ড্রাইভ বা কাট করতে কোনো রকম দ্বিধা তিনি বোধ করছেন না। অনেক লেটে কাটটা করেছেন এবং একেবারে গ্যাপ গলিয়ে শটটাকে খেলেছেন। এক্সেলেন্ট শট, এক্সেলেন্ট ব্যাটিং। আরও একটা বাউন্ডারি ইফতির উইলো থেকে। যেটা বলছিলাম রাহুল, আপনি নিশ্চয়ই সেই ম্যাচটা প্রথম দেখেছিলেন, আমরা সেখানে কমেন্ট্রি করতে গিয়েছিলাম। মোহামেডানের মতো বড় দলের বিপক্ষে সেঞ্চুরি করে শুরু করাটা, এটা আসলে একটা তার আগমনী বার্তা তিনি জানিয়েছিলেন। অ্যাবসলিউটলি, এবং সেবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেরই সবচেয়ে বড়। এবার ব্যাকফুটে দারুণ এক শট, মাটি কামড়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে। এক্সিলেন্ট ফোর, এক্সিলেন্ট ব্যাটিং বাই হৃদয়। চমৎকার টাইমিংটা আমরা দেখলাম এবং শুরুটা ভালো না হলেও অন্তত দ্বিতীয় উইকেট জুটিতে একটা ভালো পার্টনারশিপ তৈরি করছে তাওহিদ হৃদয়। টার্নের মুখে প্রপার ব্যাটসুইংটা করেছেন এবং সেখান থেকে 4টা রান কিন্তু এসে গেছে সিঙ্গেলের জন্য। গুড রানিং, খুব কুইকলি রানটা নিয়েছেন দুজন ব্যাটারের মধ্যে, বোঝাপড়াটা যথেষ্ট ভালো। এবারে টস আপ একেবারে ঠিক ব্যাটের সামনে, বোলার্স ব্যাক ড্রাইভ, জাস্ট ওয়ান বাউন্স, চলে গেল সীমানার ওপারে। এক্সিলেন্ট শট, একেবারে স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, সোজা ব্যাটে খেলেছেন। পুরোটা পাওয়ার প্লে জুড়ে ওই আর্কেই খেলার চেষ্টা করছেন ইফতি এবং যথেষ্ট এবং যখনই কোয়ালিফায়ারে গেছে এবারে টার্নের মুখে একটা রুম, একটা ছোট্ট মিস ফিল্ডিং, একটা জায়গা 2টো রান কিন্তু কভার হয়ে যাবে এবং সেটা হয়ে গেল। এবং যেটা বলছিলাম, দুর্দান্তভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ জিতে প্রথম পর্বে, বাট যখনই নকআউট স্টেজে যায় তখনই কিন্তু তাদের পারফরমেন্স অনেকটাই ভাটা পড়ে যায়। আমি জানি না এই রহস্যটা কি। শুরু এখানেই সাকলাইন, তার প্রথম বল, দারুণ এক শট, তাওহিদ হৃদয় এক্সিলেন্ট ফিল্ডিং, 2টো রান নিশ্চিতভাবেই বাঁচিয়েছেন ওই জায়গাটায়। গুড স্টার্ট বাই সাকলাইন, গুড ব্যাটিং ডিসপ্লে বাই হৃদয়, এক্সিলেন্ট ওভারঅল ভালো ক্রিকেট চলছে আজ বসুন্ধরা স্পোর্টস সিটিতে। জাস্ট লুক এট দ্যাট টাইমিং। স্লটে পেয়েছিলেন, তবে দুর্দান্ত ফিল্ডিংটা, ডাইভিং এফোর্ট ডেফিনেটলি। এবারে টপেজ, প্রপার টাইমিংটা হয়নি, চেঞ্জ আপ পেসে অ্যান্ড গন। ক্রিকেট ইজ এ মেন্টাল গেম এবং সেই গেমে জিতে গেলেন আব্দুল গাফফার সাকলাইন। তাওহিদ হৃদয়ের বিগ উইকেটটা তুলে নিলেন, 26 রান করে ফিরতে হচ্ছে এবং একটা ভালো পার্টনারশিপ যখন তৈরি হচ্ছিল তখনই কিন্তু বোলিং চেঞ্জে কিন্তু সাফল্য আনলেন নাজমুল হাসান শান্ত। একটু কি তাড়াহুড়া করে ফেললেন কিনা হৃদয়? রান রেটটা যথেষ্ট ভালো ছিল, 56 রানের পার্টনারশিপ, ফ্রেন্ডলি একটা ম্যাচ চলছে এবং আমরা বলছিলাম যে উইকেটটা যথেষ্ট ভালো। তো ইউ নেভার নো যে ধরনের উইকেটে খেলা হচ্ছে কত রান আসলে পাস স্কোর বোঝাটা একটু ডিফিকাল্ট। বেসটা কিন্তু রংপুর পেয়ে গিয়েছিল এবং আমরা জানি যেহেতু লিটন বা রিয়াদরা নাই। এবারে টস আপ, স্ট্রেট ড্রাইভ, পাওয়ার ক্রিকেট, প্রপার ব্যাট সুইং, অনবদ্য 4। স্টার্টটা দারুণ গতিতে করছেন ইফতিখার হোসেন ইফতি। শানে আমরা লাস্ট ডেলিভারিটা দেখে নিতে চাই। ঝুলিয়ে দিয়েছিলেন ঠিক ব্যাটের ঠিক সামনে, জায়গাটা করে প্রপার ব্যাট সুইং। এবারে লেগ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে রোল অফ দ্য রিস্ট, একটা রান তো হবে, 2 রানের জন্য ট্রাই। ওখানে মিস ফিল্ডিংটা হলো এবং সেখানে 2টি রান খুব সহজে 2 ব্যাটারের মধ্যে। রানিং বিটুইন দ্য উইকেট খুব ভালো হলো। 10টা ওভার শেষ হলো, 81 2 উইকেটে রংপুর রাইডার্স। এবং তাওহিদ হৃদয়ের উইকেট কিন্তু তুলে নিয়েছে রাজশাহী। অহিন তিনি কন্টিনিউ করছেন, হাফ ট্র্যাকার 50 পূর্ণ হলেন ইফতেখার ইফতির। 31 বলে 50, ব্যাট উঁচিয়ে করতালির জবাব দিচ্ছেন ইফতি। দারুণ একটা ইনিংস। কাট করেছেন ইফতি, ফিল্ডার আছে। পয়েন্ট রিজিউনে 1 রান মিলে যাবে। স্ট্রাইক আরও একবার রাব্বি। সাকলাইন এর আগে তাওহিদ হৃদয়ের উইকেটটা নিয়েছেন, ইম্পর্টেন্ট উইকেট, এবং রান রেটটাও
অনেকক্ষণ ধরেই হন্যে হয়ে একটা বাউন্ডারি খুঁজছেন দুই ব্যাটার, নাবিল কায়সার, ইফতেখার এবং রাব্বি। মিডল ওভারে যেটা বলছিলেন বলটা নিজ হয়ে আসছে, সেটাই আসলে তাদেরকে ভোগাচ্ছে কিনা খানিকটা। পার্টনারশিপটা দেখুন, 30 বলে 25 রান। যে এক্সেলারেশনের কথা আমরা বলছিলাম, রান রেট বাড়ানোর কথা বলছিলাম, সেই জায়গায় সোহান কতটা আগ্রাসী ভূমিকা পালন করতে পারেন। একটু স্লো ছিলেন, অ্যাকশন রিপ্লে দেখলে হয়তো বোঝা যাবে বলটা ডিরেক্ট হিট করলে সোহানকে প্যাভিলিয়নে ফিরতে হতো। ইয়েস, লেটস সি। ইয়েস, তাদের কিন্তু এই ম্যাচে খুব বেশি সামর্থ্য জানান দেওয়ার প্রয়োজন নাই। এবারে তুলে মেরেছিলেন ইফতি, ক্যাচ হবেন। অবশেষে ফিরতে হচ্ছে ইফতেখার ইফতিকে। স্লো ডাউন হয়ে যাচ্ছিলেন, রান রেটটা সচল রাখতে পারছিলেন না, এবং একটা বিগ শট খেলতে গিয়ে বাউন্ডারির খোঁজে লং অনে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরছেন ইফতি। What an innings it was! ইফতেখার ইফতি চমৎকার ব্যাটিং করেছেন। তার ব্যাটে ভর করেই রংপুর রাইডার্স আসলে 99টি রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে। অবশেষে কাটা পড়লেন ওয়াসি সিদ্দিকী, যার কথা খানিক আগেই বলছিলেন। নিশ্চয়ই টোটালটা 160-170-র দিকে রাখতে চাইবে রংপুর রাইডার্স। ভালো একটা ওভার ওয়াসি সিদ্দিকী কাটাচ্ছেন। ডট উইকেট, সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল। রান রেটটা কমে আসছে আস্তে আস্তে। পাওয়ার প্লেতে 57 রান তোলা হিসেবে পরিচিত। এবারে ক্যাচ ছিল, লো ডাউন ক্যাচ ট্রাই করেছিলেন ফিল্ডার অল্পের জন্য এই যাত্রায়। আর একটা সিঙ্গেল, 107 3 উইকেটে। একটু শর্ট। ডাউন দ্য ট্র্যাক, বলার্স ব্যাক ড্রাইভ, বলে গতি, ক্রিকেট ছেড়ে ফুটবলটা খেলেন ফিল্ডার ইয়াসির আলী চৌধুরী রাব্বি। নিশ্চিত বাউন্ডারিটা বাঁচিয়ে দিয়েছেন, বাট দুটো রান খুব সহজেই দু ব্যাটারের কল্যাণে। মৃত্যুঞ্জয় ব্যাট থেকে স্কোরটা এই মুহূর্তে নেলসন 111 3 উইকেটে। লাস্ট বলটা দেখুন, অফ স্টাম্পের বাইরের বল দাবড়িয়ে ধরে ডাউন দ্য ট্র্যাকে এসে খেলেছেন। পাওয়ারফুল ব্যাট সুইংটা ছিল, এক্সেলেন্ট ফিল্ডিংটা। এবারে টসটা লেগ স্টাম্পের উপরে স্লক করে দিয়েছেন, একেবারে সরাসরি স্কোয়ার লেগের উপর দিয়ে বড় ছক্কা। এবং এখান থেকে অবশ্যই আত্মবিশ্বাসটা আরো বেড়ে যাবে মৃত্যুঞ্জয় চৌধুরীর। দেখার মতো স্ট্রোক, 117 3 উইকেটে। খানিকটা বাইরে, ভালো বল, পুরোপুরি মিস করেছেন মৃত্যুঞ্জয়। এবং এখান থেকে অন্তত 150-এর কাছাকাছি একটা স্কোর করতে চাইলেও আরও 30-35টা রান অ্যাড করতে হবে শেষ বলগুলোতে। ভালো একটা সুইং আদায় করে নিতে পেরেছেন, একটা বাউন্ডারির প্রয়োজন। এবারে ফুল করেছেন সোহান, গ্যাপটা খুঁজে পাবেন কিনা, ফিল্ডার আছেন সেখানে। 1 রান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। আর একটা ভালো ওভার রাজশাহী ওয়ারিয়র্সের কাছ থেকে। 18 ওভারের খেলা শেষে 123 3 উইকেট হারিয়ে রংপুর রাইডার্স। জনাব ইস্তিয়াক সাদিক আর জন্য এবারে চালিয়েছেন, ফুল লেন্থে পেয়েছিলেন, আউটার এজ, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বাউন্ডারি পেয়ে গেলেন। এবং এই বাউন্ডারি দরকার, তাও একটা নয়, ঘন ঘন। অ্যাবসলিউটলি, শেষ যে বলগুলো রয়েছে সেখান থেকে অন্তত আরও 3-4টা এই ধরনের বাউন্ডারি রংপুর রাইডার্সের এই দুই ব্যাটার আদায় করে নিতে চাইবে। অনেকটা আউট অফ কন্ট্রোল গিয়েই খেলেছিলেন। ভাগ্য ভালো, ইনার সার্কেলের ভেতর যে ফিল্ডার ছিলেন তাকে অতিক্রম করে গেছে এবং 4টা রান খুঁজে পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। লাকি এনাফ হবে। বড় শট খেলেছেন, খেলার চেষ্টা করেছিলেন, তবে সার্কেলের ফিল্ডারটাকে তিনি অতিক্রম করতে পারেননি। ক্যাচ আউট হয়ে ফিরতে হচ্ছে ইয়াসির আলী চৌধুরী। অনেকটা গ্রাউন্ডে থাকা ক্যাচ দারুণভাবে লুফে নিয়েছেন, কোনো রকম ভুল তিনি করেননি। সোয়ান ফিরছেন মাত্র 10 রান করেই। আরও একটা ইন্দ্রপতন আমরা একটু দেখে নিতে চাই। ক্রস সেমে একটা স্লোয়ার শট ডেলিভারি, জায়গা করে নিয়ে কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন। ঠিক যেন ফুটবলে গোলকিপার যেভাবে ডাইভিং এফোর্টটা দেন গ্রিপে নেওয়ার জন্য, ঠিক সেভাবে ক্যাচটা নিলেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। আজকে ফিল্ডিংটা ভালো করেছেন তিনি, একটা ভালো ক্যাচ নিয়েছেন। নুরুল হাসান সোহানকে দেখিয়ে দিলেন প্যাভিলিয়নের পথটা। 10 রানে ফিরছেন তারও। এক্সেলেন্ট ডেলিভারিটা, জাস্ট আউটসাইড দ্য অফ স্টাম্প, ব্যাটে ঠিক পাঁচ দিয়ে
রান কি আদায় করতে পারবে কিনা রংপুর। প্রথমেই ওয়াইড ফুল টস অ্যান্ড গন, ইজি ক্যাচ। সেই জায়গায় মৃত্যুঞ্জয় চৌধুরী, তাকে ফিরতে হচ্ছে 17 বল থেকে 21 রান করে। আরও একটা উইকেটের পতন রংপুর রাইডার্সের জন্য। ওয়াইডে ফুল টস, অফ স্টাম্পের অনেকটা বাইরে, প্রপার কানেকশনটা নিতে পারেন। ক্যাচিং প্র্যাকটিসটা সেরে নিলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মিড অফে। 18 বল থেকে 21 রান করে ফিরে যাচ্ছেন। রিপনের দ্বিতীয় সাফল্য। ও এক্সেলেন্ট, অফ স্টাম্পের উপরে ইয়র্কারটা দিয়েছেন, ঠিক আউটটা ভালো ছিল, একটা রান। এবং একটু আগে যেটা বলছিলাম, পিচ ডেলিভারিটা ড্রাইভ খেলেছেন, অ্যাঙ্গুলার ডেলিভারি ওভার দ্য উইকেট, বাঁহাতির জন্য সেটা অ্যাঙ্গুলার হলো, একটা সিঙ্গেল। 134 5 উইকেটে, এবং আমরা 150-র কথা বলছিলাম, সেটা কিন্তু হচ্ছে না, এটা কনফার্ম। আরও একবার ডাগ আউটের চিত্র, কোচিং প্যানেল। একটা সিঙ্গেল নিয়ে তবে 2টো রান নেওয়ার চেষ্টা, ভালো থ্রো হয়েছিল, তবে শেষ পর্যন্ত রানটা ভাঙতে পারেনি। 2টো রান, 136 5 উইকেট হারিয়ে 20 ওভারের খেলা শেষে রংপুর রাইডার্সের স্কোর। এবং রাজশাহী ওয়ারিয়র্সের ক্যাপ্টেন টস জিতে যখন ফিল্ডিং নিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন টসটা তারা আসলে 150 রানের নিচে রংপুরকে আটকাতে চায়, এবং সেটা তারা খুব ভালোভাবেই করতে পেরেছে। 136 রানের মধ্যে তারা আটকাতে পেরেছে এবং 137 রানের লক্ষ্যে তারা ব্যাটিং করতে নামবে। এই মুহূর্তে ব্যাটিং স্কোর কার্ড একমাত্র 50, ইফতেখার ইফতি 58 রান করেছেন 45 বলে 26 রান। তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে 21 রান করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ক্যাপ্টেন রুহুল হাসান সোহান 10 রান করেছেন, এছাড়া 12 রান করেছেন ফজলে মাহমুদ রাব্বি। ইনিংস এক্সট্রা 2টি রান। 20 ওভারে টস হেরে ব্যাট করতে নেমে 136 5 উইকেটে ওয়ার্ম আপ ম্যাচে রংপুর রাইডার্স। বোলিং স্কোর কার্ড, রিপন মন্ডল 23 রান দিয়ে 2টি উইকেট, আব্দুল গাফার সাকলাইন 18 রান দিয়ে 2টি উইকেট, এছাড়া ওয়াসি সিদ্দিকী তিনি নিয়েছেন 12 রানে 1টি উইকেট। 136 5 উইকেটে রংপুর রাইডার্স টস হেরে ব্যাট করতে নেবে, এবং টার্গেট রাজশাহী ওয়ারিয়র্সের সামনে নির্ধারিত 20 ওভারে 137 রান এই ম্যাচ জেতার জন্য করতে হবে। 136 করতে পেরেছিল 5 উইকেট হারিয়ে ইফতেখার ইফতি। হাফ সেঞ্চুরি করেছিলেন। তাওহিদ হৃদয় 26 রানের একটা ইনিংস খেলেছেন রাজশাহী ওয়ারিয়র্স। রংপুর রাইডার্সের টিমটাকে আমরা দেখতে পাচ্ছি মাঠে নামছেন। বোলিং কার্ডটা দেখতে পাচ্ছি আমরা, 2টো উইকেট নিয়েছিলেন রিপন মন্ডল 3 ওভারে 23 রান খরচায়। বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ড থেকে সরাসরি দেখতে পাচ্ছেন দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। তানজিদ হাসান তামিম এবং জিসান আহমেদ দুজনেই কিন্তু মার্কুটে ব্যাটার, এগ্রেসিভ ক্রিকেট খেলেন। এবং দেখার বিষয় নাহিদ রানা, ও স্টাম্পের উপরে প্রথম বলটা ইয়র্কার, গতির সাথে পাওয়ার। আর একবার অফ স্টাম্পের উপরে, এখনো পর্যন্ত ভালো বোলিং, 2টো বলকে তিনি স্টাম্পের উপরে রেখেছেন। তিনিও এসছেন এই মতো শর্ট বল লেগ স্টাম্পের উপরে, পুল খেলেছেন বটম এজ, তবে গ্যাপটা পেয়েছেন 4টা রান। এবং এর মধ্যে দিয়ে রানের খাতাটা খুলেছেন তানজিদ তামিম, রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ওপেন করছেন। ওয়েলকাম বাউন্ডারি, যে শটটা খেলেছেন, প্রপার বডি ব্যালেন্স, উড়িয়ে বেড়েছেন জিশান আলম। লঙ্গন রিজনের উপর দিয়ে বাউন্ডারি, প্রথম বাউন্ডারি জিশান আলমের জন্য। এক্সেলেন্ট, যেভাবে প্ল্যান করেছেন ঠিক সেভাবে এক্সিকিউটটা করতে পেরেছেন জিশান আলম। বাবা ছেলের মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য। জাহাঙ্গীর আলমের তনয় জিসান আলম। জাহাঙ্গীর আলম কিন্তু এতটা পাওয়ারফুল ক্রিকেট খেলেন, সেই 90 দশক ক্রিকেটের কথা বলছি। ক্যাপ্টেন, যুব বিশ্বকাপে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়, এবং লাস্ট 2টো এডিশনে এনসিএল টি20-তে তার দল চ্যাম্পিয়ন, এবং লাস্ট এনসিএল লঙ্গার ভার্সন ক্রিকেটে কিন্তু রংপুর বিভাগ তারা চ্যাম্পিয়ন হয়। আর একবার শর্ট অ্যান্ড ওয়াইড ডেলিভারি, ব্যাক ফুটের ড্রাইভটা খেলেছেন কাভার অঞ্চলে। বেশ ফায়ার ইনিংস খেলেছে, এবারে পুল করেছেন তানজিদ তামিম, বাউন্ডারি মিলে যাবে অনেকক্ষণ বাদে। প্রথম ওভারে একটা বাউন্ডারি হাঁকিয়েছিলেন, তৃতীয় ওভারে আরও একটা বাউন্ডারি তানজিদ তামিমের উইলো থেকে। খুব বেশি কষ্ট করতে হয়নি ছেলেটাকে। আমরা যদি অ্যাকশন রিপ্লেতে দেখি, লাস্ট ডেলিভারিতে তার শটটা অনেকটা দূরে পড়েছিল, আই কন্ট্যাক্টটাকে খুব সহজে ব্যবহার করেছেন
প্রপার ব্যাট সুইং, স্কোয়ার লেগটা দিয়ে বের করে দিয়েছেন যেহেতু দুজন সার্কেলের বাইরে আরও একটি অ্যাঙ্গেল থেকে। ইটস এ গ্রেট প্রোডাকশন বাই টি স্পোর্টস। আর একবার চমৎকার শট তানজিদ তামিমের উইলো থেকে, লফটেড ড্রাইভ, ওয়াট এ পুল ইট ওয়াজ। আরও একটা বাউন্ডারি। মৃত্যুঞ্জয়, তাকে কিন্তু আরেকটু সাবধানী হতে হবে। যে বল দুটো করেছেন, দুটো বলেই তিনি পানিশড হয়েছেন, মাঝখানে একটা ওয়াইডও হয়েছে। পাওয়ার প্লে খেলা চলছে, সেখানে আপনি দিচ্ছেন শর্ট বল, তাও আবার ব্যাটারের ঠিক সামনে আসছে এবং ইজিলি শট। বিসিবি কাউন্সিলর এয়ার মলিক রনি, ও হোয়াট আ শট, লং লং ওয়ে, অনেকটা হাই দিয়ে ছক্কা তানজিদ তামিম। ফুটবল একটা ওভার মৃত্যুঞ্জয় তথা রংপুর রাইডার্সের জন্য একেবারেই কস্টলি একটা ওভার। 6 4 10 14 15টি রান দিয়ে ফেলেছেন, 2 4 এক ছক্কা একটা ওয়াইড। তানজিদ তামিম 14 বলে 19, এবারে দুটো চার একটা ছক্কা। স্লটে পেয়েছিলেন, জাস্ট ফ্লিক দেখছিলেন কত উপরে উঠেছে। এবারে শর্ট ডেলিভারি, অ্যানাদার পোল, থার্ড বাউন্ডারি, 19টি রান এসে গেল। মানে উড়িয়ে মেরেছেন জিশান আলম, জয়েন্স দ্য পার্টি, ওয়াট এ সিক্স। তানজিদ তামিম আরেক প্রান্তে ছক্কা হাঁকাচ্ছিলেন, এবারে জিশান আলম বললেন দিস ইজ মাই টার্ন। নিজের ট্রেডমার্ক শটের একটি, জিসান আলম হাই ব্যাক লিফট, ঠিক সামনে বলটা পেয়েছেন পায়ের গোড়ায়, দুর্দান্ত স্লক সুইপ, এত ভালো টাইমিং, বলটা কিন্তু ভাসতে ভাসতে চলে গেল। এবারে তুলে দিয়েছেন, টস টপ ওভার দ্য টপ, মিড অফ এ ফিল্ডার, তার মাথার উপর দিয়ে ফিল্ডারে শুধু চাতক পাখির মতো চেয়ে চেয়ে দেখলেন। আরও একটা ছক্কা তানজিদ তামিম। আরও একটা এক্সপেন্সিভ ওভার হতে যাচ্ছে। আগের ওভারেও 19টি রান এসেছিল, এই ওভারে দুটো ছক্কা হজম করেছেন রাকিবুল। আগের বলটায় জিশান, এবারে উড়িয়ে মেরেছেন জিশান আলম, ক্যাচ হতে পারে, ইয়েস, ফিরে যাচ্ছেন জিশান আলম। প্রথম উইকেটের পতন, 9 বলে 13 করে আউট হয়ে যাবেন আব্দুল হালিম। হি ইজ ব্রেকিং দ্য পার্টনারশিপ। ক্রিকেটের সেই আনলাকি 13 বা অপয়া 13, সেখানে কাটা পড়লেন জিসান আলম। ইনিংসটাকে বড় করতে পারলেন না, হাই ব্যাক লিফট, চেঞ্জ অফ পেস, প্রপার কানেকশনটা নিতে পারেনি। বল এসছে একটু লেটে, ব্যাট চালিয়েছেন আগে এবং সেটা পরে তিনি বুঝতে পেরেছেন সহজ একটা ক্যাচ। তাওহিদ হৃদয় একটা ক্যাচিং প্র্যাকটিস তিনি সারলেন। জিসান আলম গন। বলা যায় হচ্ছে যে শুধু পেসের উপর রিলাই না করে কিভাবে এফেক্টিভ হওয়া যায় আর কি। আমরা আগে দেখতাম হচ্ছে যে প্রথম যখন সে বিপিএল দিয়ে ব্রেক থ্রু করে তখন মানে রানার পেসটাই বিপিএলে আশা করি শুধু শিরোনাম হবে না আর কি। এইমাত্র দেখলাম যে একটা অফ কাটা যেটা রানা শান্ত তার ক্যাপ্টেন ব্যাকফুট থেকে পাঞ্চ করে দিলেন। সো ইউজুয়ালি আমরা দেখতাম না যে আগে রানাকে এই ধরনের বল করতেই। ডাউন দা উইকেটে এসেছিলেন তানজিদ তামিম, ওখানেই ভুলটা করে বসলেন, পেসে বিট হলেন। তাওহিদ হৃদয়ের হাতে সহজ ক্যাচ। জিশানের পর ফিরতে হচ্ছে তানজিদ তামিমকেও। 21 বলে 31-এ পৌঁছে গিয়েছিলেন, হি ওয়াজ লুকিং সলিড, তবে ইনিংসটা টানতে পারলেন না। ক্রুশাল উইকেট, ক্রুশাল ব্রেক থ্রু ফর রংপুর রাইডার্স। ভালো স্টার্টের পর উইকেটটা পেতে শুরু করেছেন ইয়াসির আলী রাব্বি। তিনি নতুন ব্যাটার হিসেবে নামবেন। দুটো উইকেট অলরেডি হারিয়ে ফেলেছে রাজশাহী ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্সের ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা সিমিলার একটা চিত্র কিন্তু দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে তারা বেশ ভালো একটা স্টার্ট পেয়েছিল, সেখান থেকে বিউটিফুল শট, এক্সেলেন্ট স্টার্ট, নাইস ফিল্ডিং, ওভারঅল গুড ক্রিকেট। রানের খাতা খুললেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। আমি যে কথা বলছিলাম, রংপুরের হয়ে তাওহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহান ছাড়া তাদের ব্যাটিং অর্ডারে কিন্তু কেউ হয়তো প্রথম ম্যাচটা হয়তো খেলবেন না। আমরা যদি খেয়াল করে থাকি, লিটন দাস এই ম্যাচে খেলেননি, মাহমুদুল্লাহ রিয়াদ খেলেননি, বা 3 জন ফরেন, সে চেষ্টাই হয়তো বা করবেন। এবারে পুল করে দিয়েছেন, গ্যাপটা খুঁজে পাবেন কিনা, পেয়ে গেছেন। 4টা রান, এক্সিলেন্ট শট ইয়াসির আলী রাব্বির কাছ থেকে, একটা বাউন্ডারি। লং অফ হাফ ট্র্যাকার, যথেষ্ট সময় পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, ব্যাকফুটে গেছেন, সজোরে চালিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন।
bisecting the two fielders. 81 fielding shot straight down the ground, একেবারে সোজা মৃত্যুঞ্জয়ের হাতে ক্যাচ। আকলাক ফেলেন তার প্রথম উইকেট। ইয়াসি আলী চৌধুরী রাব্বি তাকেও ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। তিনটা ক্রুশাল উইকেট ইতিমধ্যে হারিয়ে ফেলেছে রাজশাহী ওয়ারিয়র্স। এই মোমেন্টের কথাই আমরা বারবার বলছিলাম যে মিডল ওভারগুলোতে গিয়ে কিন্তু ব্যাটিং করা ধীরে ধীরে ডিফিকাল্ট হয়ে যায়, সেই জায়গাটাতেই দেখে শুনে ব্যাটিংটা করতে হবে। তবে সেটা করতে কিন্তু হিমশিম খাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সও, যেটা করেছে রংপুর রাইডার্সও যে ভুলটা করেছে সেই ভুলেই আরো একবার পা বাড়াচ্ছে রাজশাহী। শান্ত ক্যাচ উঠেছিল, বোলার চেষ্টা করেছিলেন তবে শেষ পর্যন্ত বলটাকে ধরে রাখতে পারেননি। অবশ্য শট, এবারে কিন্তু বিগ শট খেলার চেষ্টা, সোজা ব্যাটে খেলেছেন স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেট 6 অহিনের ব্যাটে। স্লটে পেয়েছিলেন, খানিকটা ঝুলিয়ে দিয়েছিলেন এবং সেই সুযোগটা দু হাতে লুফে নিয়েছেন। এবারে স্টাম্পের উপরে কাট করে দিয়েছিলেন, গ্যাপটা খুঁজে পাননি। ভালো ফিল্ডিং ইনার সার্কেলে, কোনো রান নয়। 10 ওভারের খেলা শেষে 76 for 3 রাজশাহী ওয়ারিয়র্স। প্রথম 10-এ 81 তুলেছিল রংপুর এবং সেখান থেকে তারা পথ হারিয়েছে এবং সে পথে কি হাঁটবে কিনা রাজশাহী ওয়ারিয়র্স। লেটস সি, ম্যাচ কিন্তু জমে উঠছে। শান্ত তিনি ফিরছেন প্যাভিলিয়নে, মেহেদী হাসান সোহাগের বলে ক্লিন বোল্ড হয়ে এক্সিলেন্ট লেগ ব্রেকিং ডেলিভারি, ভেতরে ঢুকেছিল ট্রু লেগ স্পিনার অহিন, তিনি ফিরছেন প্যাভিলিয়নে। বেগ ইউর পার্ডন, শান্ত ইজ স্টিল ইন দ্য ক্রিজ। চমৎকার বোলিং, বলের গতিবিধি পরিমাপ করতে ব্যর্থ হয়েছেন অহিন। সোহাগ প্রথম উইকেট পেলেন নিজের দ্বিতীয় বলেই। রংপুরের 77 for 4। ব্যাকফুটে সজোরে তুলে মেরেছেন, গ্যাপটা পাবেন। দারুণ একটা আপার কাট আকবর পয়েন্টের মাথার উপর দিয়ে। ওই জায়গায় আপনি কখনোই ফিল্ড সেট আপ রাখবেন না, ঠিকঠাক আপনি যদি ব্যাটে লাগাতে পারেন নিশ্চিত বাউন্ডারি, সেটাই হলো। সোহাগের পরের বল উড়িয়ে মেরেছেন, বিউটিফুল শট বাই আকবর, ওয়ান বাউন্স বাউন্ডারি। প্রথম ওভারে সোহাগ বেশ ইকোনমিক ছিলেন, মাত্র 5টা রান দিয়েছিলেন, একটা উইকেট পেয়েছিলেন। এবারে শুরুতেই চড়াও হলেন আকবর আলী, সিঙ্গেল ডট। এবারে অবশ্য ব্যাকফুটে গিয়ে পুল করেছেন, ফিল্ডার আছে কাউ কর্নার রিজিয়নে, বাউন্ডারি হবে না। তবে আরো একবার গুড রানিং বিটুইন দ্য উইকেটস, উড়িয়ে মেরেছেন নাজমুল হোসেন শান্ত, ছক্কা। অনেকক্ষণ বাদে একটা ছক্কা, যেমনটা বলছিলাম আমরা, এখন সময় হাত খুলে ব্যাট করবার। নাজমুল হোসেন শান্ত ঠিক তাই করলেন, নাহিদ রানার উপর চড়া হলেন, এক্সেলেন্ট 6। দিস পার্টনারশিপ ওয়াজ স্ট্রাগলিং, 24 বলে 19 রানের সেই পার্টনারশিপে। তবে এই 6টা সেটাকে রানা বলে নিয়ে গেল। 25 বলে 25 রানের পার্টনারশিপ, বিগ 6 ফ্রম নাজমুল হোসেন শান্ত। একেবারে সোজা ব্যাটে খেলেছেন, অসাধারণ টাইমিং। ও এবারে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মেরেছেন লং অফ রিজিয়ন দিয়ে, বাউন্ডারি। নাজমুল হোসেন শান্ত ইজ অন ফায়ার, অনেকক্ষণ দেখে খেলেছেন, এবারে চড়াও হচ্ছেন বোলারদের ওপর। মিডল অর্ডার ব্যাটার ছিল না 11-এ। অন্যদিকে রাজশাহী কিন্তু নাজমুল হোসেন শান্ত আরো একবার সোজা খেলেছেন বল সীমানার বাইরে 4টা রানের জন্য এবং জয়ের আরো একটু কাছে পৌঁছে গেল রাজশাহী। এবং এই জয়টা অবশ্যই পিপিএল শুরুর আগে তাদের আত্মবিশ্বাসটাকে অনেকখানি বাড়িয়ে দেবে এবং দেশি প্লেয়ারদের নিয়ে কিন্তু এই ওয়ার্ম আপ ম্যাচটা খেলছে। আরও একবার লেগ স্টাম্পের বাইরে আরও একটা বড় সড়ো ওয়াইড। ম্যাচের কোনো কিছু কিন্তু বাকি নেই, শুধু আনুষ্ঠানিকতা। সেই আত্মবিশ্বাসটা দেয়া ম্যাচে এবং বলতে না বলতেই তিনি কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারলেন না, আউট হয়ে ফিরতে হচ্ছে। ক্লিন বোল্ড শাকির।
পঞ্চম উইকেটের পতন রাজশাহী ওয়ারিয়র্সের। লাস্ট ডেলিভারিটা ক্রস সিম একটা স্লো ওয়ান, শেষ মুহূর্তে বলটা লো হয়, ব্যাটের ভেতরের দিকের অংশে লাগে, প্লে ডাউন। আর একটা ইন্দ্র পতন, খুব বেশি রান নেই এবং 0 রানে গোল্ডেন ডাক প্রথম বলে বোল্ড হয়েছে, প্লে ডাউন। থেকে রাজশাহী ওয়ারিয়র্সের প্রয়োজন 14টি রান। সাকলাইন এবারে ব্যাটে বলে হয়েছে, তবে গ্যাপটা খুঁজে পাননি, ফিল্ডার আছেন সেখানে, একটা রান অনায়াসে পেয়ে যাবেন। ইজি সিঙ্গেল, 124 স্কোর। খেলতে পারে, অন্তত নিজেদের প্রস্তুতির জায়গাটা ঝালিয়ে নিতে পারে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, সেটা আমাদের প্রত্যাশা। এবারে জায়গা করেছেন ওভার পিচ, জেগজি সিং ডিরেক্ট থ্রোতে স্টাম্পটা ভাঙতে চেয়েছিলেন, লাগলে একটা সুযোগ কিন্তু ছিল। আব্দুল গাফফার সাকলাইন এবং আফগার আলী, এবং তার স্বপ্ন একজন দক্ষ ক্রিকেটার হওয়ার, যেটা আমরা জেনেছি। শুভকামনা থাকবে তার জন্য। এবং বসুন্ধরা গ্রুপ যারা গরিব, মৃত্যুঞ্জয় স্টাম্পের উপরে খুব সহজে একটা রান, খুব বেশি রিস্ক নেওয়ার কোনো তো দরকার নেই, কারণ ইজি একটা সমীকরণ। 137 রান, অলরেডি 127, অর্থাৎ 10 কিলো পথ পাড়ি দিতে হবে, 16টা বল আছে। শর্ট লেন্থের ডেলিভারি সাইডে পাঞ্চ করে দিয়েছিলেন, একটা ইজি সিঙ্গেল, টার্গেটের আরো খানিকটা কাছাকাছি পৌঁছে গেছে। প্রশংসা করেছেন, এবারে চালিয়েছেন, একটু চেঞ্জ অফ পেস, গ্যাপটা খুঁজে পেয়েছেন, ডিপ মিডিলের অঞ্চল দিয়ে ডাইভিং এফোর্টও কাজে দিল না। 4টা রান শেষ বেলায় এসে আব্দুল গাফফার সাকলাইনের ব্যাট থেকে। সাকলাইন যে ব্যাট হাতেও যথেষ্ট ক্যাপেবল, সেটারই একটা প্রমাণ তিনি রাখলেন। বাজে বল দিলে তিনি যে ছেড়ে কথা বলবেন না, সেটাই মৃত্যুঞ্জয়কে জানিয়ে দিলেন। ভালো শট এবং সেখান থেকে বাউন্ডারিটাও আদায় করে নিতে পেরেছেন, দলকে জয়ের আরও খানিকটা কাছাকাছি নিয়ে গেলেন সাকলাইন। বল হাতে দারুণ পারফরমেন্স করেছেন এবং এই দফায় ব্যাট হাতেও নিজের স্কিলটা তিনি কিন্তু দিচ্ছেন। এবারে সোজা ব্যাটে বোলারের মাথার উপর দিয়ে অনেকখানি উপরে উঠেছে, নোম্যান্স ল্যান্ডে বল, লাকি এনাফ, 2টো রান নেওয়ার চেষ্টা, আরও 2টো রান সাকলাইনের ব্যাট থেকে। টেনিস ক্রিকেটও খেলেন, সে কারণে এই ধরনের শটটা তিনি অ্যাপ্লাই করেছেন। একেবারে টপেজ, অনেকটা হাইতে ছিল এবং স্ট্রেটিশ অঞ্চলে পড়ার কারণে কিন্তু এই যাত্রায় তিনি ডানাতে লেগে প্রথম বল ঝুলিয়ে দিয়েছেন, পাওয়ারফুল স্ট্রেট ড্রাইভ, এবং সেই সাথে বাউন্ডারির সুবাদে প্রস্তুতিমূলক ম্যাচ জিতে নিল 5 উইকেটের ব্যবধানে রাজশাহী ওয়ারিয়র্স। উইনিং শটটা আকবর আলীর, লাকি ক্যাপ্টেন। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা, ড্রেসিং রুমে প্রত্যেকের সাথে রাজশাহী ওয়ারিয়র্স, একই সাথে উভয় দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালদের সাথে আমরা একটু দেখে নিতে চাই। উইনিং শটটা ঝুলিয়ে দিয়েছিলেন, বোলার্স ব্যাক ড্রাইভ, আম্পায়ার তার মাথার উপর দিয়ে বল 1 বাউন্স 2 বাউন্সে সীমানার বাইরে, এবং সেই সাথে 5 উইকেটে ম্যাচ জেতে রাজশাহী ওয়ারিয়র্স প্রতিপক্ষ রংপুর রাইডার্সের বিরুদ্ধে। দারুণ একটা ম্যাচ, দারুণ একটা প্রস্তুতি, 2টো দলই সেরে ফেলেছে রংপুর এবং রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচ জয় পরাজয়ের চেয়ে বড় কথা আসলে এই ম্যাচে কারা কাদের প্রস্তুতিটা কতখানি রাখতে পারলো সেটাই ইম্পর্টেন্ট, এবং সেই প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিতে পেরেছে 2 দলের ক্রিকেটাররাই। রংপুর রাইডার্স ম্যাচটা হারলেও নিশ্চয়ই খুব একটা আশাহত হবেন না, যেহেতু অনেক প্লেয়ারই এই ম্যাচটা খেলেনি, বিদেশি প্লেয়াররাও আসবেন বিপিএল এর আগে। 26 তারিখ থেকে যে টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে, ফলে সেখানে নিশ্চয়ই রংপুর নিজেদের পুরো শক্তি নিয়েই মাঠে নামবে। ব্যাটিং স্কোর কার্ড, তানজিদ তামিম 31 রান করেছেন, জিসান আলম 13, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত রিটায়ার্ড গ্রহণ করেন 34 রানে, ইয়াসির আলী রাব্বি 8 রান করেছেন, অহিনের ব্যাট থেকে এসছে 12টি রান, আকবর আলী অপরাজিত ছিলেন 21 বলে 25 রানে, একই সাথে আব্দুল গাফফার সাকলাইন 8 রানে, ইনিংস এক্সট্রা 8টি রান, 139, 18 ওভারে 1 বলে 5 উইকেটে। রংপুর রাইডার্সের বোলিং স্কোর কার্ড, নাহিদ রানা 4 ওভার 27 রান, 1টি উইকেট, 2 ওভার 1 বল 7 রান, 2টি উইকেট আব্দুল হালিম, এছাড়া মেহেদী হাসান সোহাগ
17 রান দিয়ে একটি উইকেট লাভ করেন এবং তামিম নিয়েছেন 14 রান দিয়ে একটি উইকেট। ম্যাচ সামারিটা টস এনে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স 136 5 উইকেটে ইফতেখার ইফতির ব্যাট থেকে সর্বাধিক 58 রান, তাওহিদ হৃদয়ের 26, মৃত্যুঞ্জয়ের 21 রান উল্লেখযোগ্য। বল হাতে রিপন মন্ডল 23 রানে 2টি উইকেট, সাকলাইন আব্দুল গাফার সাকলাইন 18 রান দিয়ে 2টি উইকেট লাভ করেন এবং জবাবে রাজশাহী ওয়ারিয়র্স 18 ওভার 1 বলে 139 রান সংগ্রহ করে 5 উইকেটে। নাজমুল হোসেন শান্ত 34, তানজিদ তামিম 31, এছাড়া আকবর আলী অপরাজিত থাকেন 25 রানে এবং এই ম্যাচ রাজশাহী ওয়ারিয়র্স তারা জয়লাভ করে 5 উইকেটের ব্যবধানে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.